ক্ষেত্রে মেশিন লার্নিং মডেলের প্রকারভেদ। মেশিন লার্নিং এআই এর একটি উপসেট যা ডেটা বিশ্লেষণ এবং সক্ষম করতে কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে, স্পষ্টভাবে প্রোগ্রাম না করে এটি যা শিখেছে তার উপর ভিত্তি করে বুদ্ধিমান সিদ্ধান্ত। মেশিন লার্নিং মডেলগুলি বিস্তৃতভাবে তিনটি প্রধান ধরনের শ্রেণীবদ্ধ করা যেতে পারে: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। আসুন উদাহরণ সহ প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত অন্বেষণ করি। সুপারভাইজড লার্নিং সংজ্ঞা: তত্ত্বাবধানে শেখার ক্ষেত্রে মেশিন লার্নিং মডেলটি সাধারণ নিদর্শনগুলি সন্ধানের জন্য বড় ডেটাসেটগুলি পরীক্ষা এবং তুলনা করে আচরণগত নিয়মগুলি সংজ্ঞায়িত করার উপর নির্ভর করে এবং একটি লেবেলযুক্ত ডেটাসেটে প্রশিক্ষিত হয়, যেখানে ইনপুট ডেটা সংশ্লিষ্ট আউটপুট লেবেলগুলির সাথে যুক্ত হয়। লক্ষ্যটি হল মডেলটি ইনপুট এবং আউটপুটগুলির মধ্যে ম্যাপিং শিখতে, যাতে এটি নতুন, অদেখা ডেটাতে সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে। তত্ত্বাবধানে ঝোঁক প্রধানত দুই প্রকার, অর্থাৎ এক, রিগ্রেশন যা বিচ্ছিন্ন আউটপুট ভেরিয়েবলের ভবিষ্যদ্বাণীতে সহায়তা করে, এবং দুই, শ্রেণীবিন্যাস যা ক্রমাগত আউটপুট গ্রুপ ভেরিয়েবলগুলিতে শ্রেণীবদ্ধকরণে সহায়তা করে। উদাহরণ: বিড়াল এবং কুকুরের চিত্রের চিত্র শ্রেণীবিন্যাস। আনসুপারভাইজড লার্নিং সংজ্ঞা: আনসুপারভাইজড লার্নিং একটি লেবেলবিহীন ডেটাসেটে মডেলকে প্রশিক্ষণ দেয় এবং অ্যালগরিদম সুস্পষ্ট নির্দেশিকা ছাড়াই ডেটাতে নিদর্শন, সম্পর্ক বা কাঠামো সন্ধান করার চেষ্টা করে। লক্ষ্যটি প্রায়শই ডেটা নিদর্শন বা কাঠামো সন্ধান করা, ডেটার মধ্যে লুকানো অন্তর্দৃষ্টি বা গোষ্ঠীগুলি আবিষ্কার করা এবং তারপরে ডেটা গোষ্ঠী বা বর্ণনা করতে এটি ব্যবহার করা। আনসুপারভাইজড লার্নিং প্রধানত দুই প্রকার, অর্থাৎ এক, ক্লাস্টারিং যা লেবেলবিহীন ডেটা এবং দুই সহ আউটপুট গ্রুপগুলিতে ক্লাস্টারিংয়ে সহায়তা করে। সমিতি যা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের সংযোগে সহায়তা করে। আধা তত্ত্বাবধানে শেখার মডেল: এই মডেলগুলি আংশিকভাবে লেবেলযুক্ত ডেটা থেকে শিখে, যার অর্থ কিছু ইনপুট এবং আউটপুট জানা যায়, তবে সমস্ত নয়। লক্ষ্যটি হল তত্ত্বাবধানে থাকা শেখার মডেলগুলির কার্যকারিতা উন্নত করতে লেবেলবিহীন ডেটা লিভারেজ করা। উদাহরণস্বরূপ, একটি আধা তত্ত্বাবধানে থাকা লার্নিং মডেল লেবেলযুক্ত চিত্রগুলির একটি ছোট সেট এবং লেবেলবিহীন চিত্রগুলির একটি বৃহৎ সেটের উপর ভিত্তি করে হাতে লেখা অঙ্কগুলি শনাক্ত করতে শিখতে পারে। সেমি সুপারভাইজড লার্নিং প্রধানত দুই প্রকার, অর্থাৎ এক, শ্রেণীবিন্যাস যা আধা লেবেল ডেটা শ্রেণীবদ্ধকরণে সহায়তা করে, এবং দুই, সমিতি যা আধা লেবেল ডেটা সহ ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের সংযোগে সহায়তা করে। কিছু সাধারণ আধা তত্ত্বাবধানে শেখার মডেল হল স্বপ্রশিক্ষণ, সহপ্রশিক্ষণ এবং গ্রাফ ভিত্তিক পদ্ধতি। রিইনফোর্সমেন্ট লার্নিং সংজ্ঞা: রিইনফোর্সমেন্ট লার্নিং একটি পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে সিদ্ধান্তের ক্রম তৈরি করার জন্য একটি মডেলকে প্রশিক্ষণ দেয়। মডেলটি যে পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে পুরস্কার বা জরিমানার আকারে প্রতিক্রিয়া গ্রহণ করে। আপনি রাষ্ট্র, পছন্দসই লক্ষ্য, অনুমোদিত কর্ম এবং সীমাবদ্ধতা সংজ্ঞায়িত করেন। অ্যালগরিদমটি বিভিন্ন সংমিশ্রণ চেষ্টা করে কিভাবে লক্ষ্য অর্জন করা যায় তা নির্ধারণ করে।